হ্যালো গাইস, ওয়েলকাম মাই ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি মোটামুটি। নিজেকে ভালো রাখার জন্য ভালো আছি। আর কি বলবো, তো আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন। আমি তো কাজ করছি, দেখতেই পাচ্ছেন। সকালবেলা চলে এসেছি ব্লগ স্টার্ট করে কাজ করতে। আপনাদেরকেও দেখানো হয় না, শুধু রান্না বান্না এটা সেটা একটু একটু দেখাই। তাই ভাবলাম আজকে একটু প্র্যাকটিক্যালি কিছু দেখাই। কি আর বলবো, মন মেজাজটা তেমন একটা ভালো নেই। কোনোরকম ভালো থাকা, নিজেকে ভালো রাখার জন্য, আর কি আর বলা। তো যাই হোক, কদিন ধরে আমার ওপর দিয়ে যা যাচ্ছে, নিজের শরীরটাও ভালো নেই, তার উপর দিয়ে আমার ওপর দিয়েও অনেক ঝড়তপন যাচ্ছে। তো চলে এসেছি কিচেনে। চলে এসেছি কিচেনের এগুলো মুছে নিলাম। এগুলো সকালবেলায় আমি ধুয়ে নিই একটু থালা বাসনের সাথে। আমাদের তো এটা থালা বাসন খুব কমই হয়, যেহেতু আমরা মা মেয়ে দুজন। এখন একটু করব চা, এদিকে চাটা বসাবো। তুমি যাও, খেজুর বউ খাও। আর এদিকে বসাবো একটু দুধ, দুধ দেবো ওকে। ও খেজুর মানে ড্রাই ফ্রুটস খাওয়ার জন্য বাটি নিয়ে যাচ্ছে। ওটা নেবো না, ওটা ময়লাটা নিয়ে যাবে। ড্রাই ফ্রুটস খাবে, আমি একটু ওই জন্য দুধ করবো হরলিক্স দিয়ে। এই যে হরলিক্স, আর একটু চায়ের জন্য বানাবো। তো সকালবেলা কি খাবো না খাবো বুঝে উঠতে পারছিলাম না, এই কারণে বসেছিলাম এতক্ষণ স্নান করে এসে। কি করব বলুন না, আমার মন মেজাজ ভালো নেই, শরীরটা ভালো নেই, কিছু ভালো লাগছে না। কাকে বোঝাবো আমার দুঃখ, কাকে বলবো বলুন? আমার নিজের বলতেই তো কেউই নেই। আমার বাবা আছে, উনি থাকে অনেকটা দূরে। ভাইও আছে, কিন্তু ও তো কাজে ব্যস্ত। আর মা তো নেই, কি বলবো আর, মা তো নেই। সব সকালবেলা কি খাবো কি খাবো না জানি না, সেই ভেবে বসেছিলাম। এখন আসলাম কিচেনে, মেয়েটা মুখ দিয়ে আসছে, মেয়েটাকে তো খেতে দিতে হবে, এই কারণে আসলাম। মেয়ের জন্য একটু দুধ করছি। মেয়ের জন্য একটু দুধ হরলিক্স দিয়ে, ও খাবে চকোস দিয়ে। চকোস আছে ঘরে, ও চকোস দিয়ে খাবে। আর আমি খাবো একটু চা। এই যে রেখে দিলাম। অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে বলে 5 টাকার মিনি প্যাকগুলো এখনই আনতে হবে হচ্ছে। ওদিকে ওর দুধটাও হয়ে গেছে, এবার ঢালবো আমি। যাই হোক, বাঁচতে তো হবে, খেতে তো হবে বলুন। যতই যাই হোক না কেন, নিজেকে তো বাঁচিয়ে রাখতে হবে, এই কারণে সব করা। তো ওর জন্য দুধটা তৈরি করে নিয়ে এসছে। এদিকে মেয়ে কী করছে দেখো, মেয়ে ওই ড্রাই ফ্রুটস খাচ্ছে। এই যে মেয়ে, তো ওর জন্য ওকে আবার এই আপেলটা এখনই কেটে দেবো। দুধটা ঠান্ডা হতে অনেকটা টাইম লাগবে, তো চলো। তো এই যে আপেল কেটে দিয়েছি, ও আপেলটা খাবে। দুধটা ঠান্ডা হতে হতে আমি চকোসটা নিয়ে আসি, ততক্ষণে দুপুরবেলা রান্না করবো। এই মাছটা আলু দিয়ে রান্না করব, চলো। এই যে চিনি, চায়ে একটু চিনি দেওয়া হয়নি, আমি চায়ের ইয়েতে চিনি দিইনি। এবার আমার চাটা ঢেলে নেব। এই যে চায়ে একটুখানি ঢেলেছিলাম, চা ঢেলে একটুখানি কেটে একটু নেড়ে নিচ্ছি, নাহলে আবার চাটা খেতে ভালো লাগে না আমার। এখন পুরো চাটা ঢেলে নেব আমার মতো করে, যেটুকু প্রয়োজন। এই যে ঢালা শেষ। সেই যে আমার মেয়ে এই আপেল খাবে, এখন চকোস আর এই দুধটা খাবে এরপরে। আর আমি চা আর মুড়ি চানাচুর নিয়েছি, এটা খাবো। আমার বাবার অবস্থা, আমার বাবার এই সিগারেট রেস্টুরেন্ট এখান থেকে সরায় না। তো চলো গাইস, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। এই দিয়ে আজকে সকালের ব্রেকফাস্টটা সারবো। আমার কিছু ভালো লাগছে না, শরীরটা ভালো নেই, সত্যি কথা বলতে। ভীষণ ঠান্ডাও লাগছে, ঠান্ডাকাল আসলে পাগুলো সবসময় ঠান্ডা থাকে, খুব একটা খারাপ লাগে ভীষণ। তো এখনও ঠান্ডা আসেনি, তার মধ্যে আমার এত শরীর খারাপ হচ্ছে। তো যাই হোক, আমার শরীরটা একদিনও ভালো নেই। সবাই আমার জন্য একটু প্রে করবেন, আমি যাতে আমার মেয়েটাকে নিয়ে একটু ভালোভাবে চলতে পারি, ভালো থাকি। আর বরটাও যেন ভালো থাকে, বরের জন্য একটু প্রে করবেন। তো
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও আমি সাগরিকা দেবনাথ আপনাদের সবার মাঝ থেকে বিদায় নিচ্ছি। নেক্সট আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আবার। তো চলো গাইস, পেজটাকে ফলো করে দেবেন কিন্তু ফেসবুক পেজটাকে, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ভালো লেগে থাকলে। তো চলো, টাটা, রাধে রাধে, রাধে রাধে, টাটা, বাই বাই, বাই বাই।